আজও জগন্নাথ দেবের মূর্তির মধ্যে তার হৃদয় স্পন্দিত হয় বলে বিশ্বাস করা হয়। যখন শ্রীকৃষ্ণের দেহাবসান হয় তখন তার সমগ্র শরীর ভস্মীভূত হয়ে যায়, কিন্তু তার হৃদয় পুড়ে যায়নি। এরপর ঋষিরা সেই হৃদয়কে সমুদ্রে প্রবাহিত করে দেন। সময়ের সাথে সাথে সেই হৃদয় একটি কাঠের টুকরোর মধ্যে আবদ্ধ হয়ে জগন্নাথ মন্দিরের সমুদ্র তটে এসে পৌঁছায়। সেই সময় ভগবান স্বপ্নে রাজা ইন্দ্রদ্যুম্নকে এই সমস্ত কথা জানান। রাজা সমুদ্রতটে সেই কাঠটি দেখতে পান, যার ওপর শঙ্খ, চক্র ও গদার চিহ্ন ছিল। তখন রাজা ভাবতে লাগলেন, এবার এই কাঠ দিয়ে মূর্তি কে তৈরি করবেন। ঠিক সেই সময় এক বৃদ্ধ মূর্তিকার সেখানে এসে বলেন, আমি মূর্তি তৈরি করে দেব, কিন্তু একটি শর্ত আছে। যতদিন আমি মূর্তি গড়ব ততদিন কেউ আমাকে দেখতে পারবে না। রাজা শর্ত মেনে নেন এবং একটি ঘরের মধ্যে মূর্তি নির্মাণের কাজ শুরু হয়। আসলে সেই মূর্তিকার ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি মূর্তি তৈরি করে ভগবানের হৃদয়ে তাতে প্রতিষ্ঠা করেন। অনেক সময় কেটে যায়, কিন্তু না ঘর খোলে, না ভেতর থেকে কোনো শব্দ আসে। রাজা আর ধৈর্য রাখতে না পেরে দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান এবং মূর্তির কাজ অসম্পূর্ণই থেকে যায়। ভগবানের মূর্তির হাত পা ছিল না। পরে রাজা একটি বিশাল মন্দির নির্মাণ করান এবং সেই অসম্পূর্ণ মূর্তিগুলোকেই সেখানে প্রতিষ্ঠা করেন। আজও প্রতি 12 বা 19 বছর অন্তর অমাবস্যার রাতে যখন মূর্তি পরিবর্তন করা হয়, তখন চোখে কাপড় বেঁধে পুরোহিতরা সেই হৃদয় স্থানান্তরিত করেন। তো বন্ধুরা, এরকম আরও রহস্যময় ভিডিও জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।